এদিকে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় কিশোরগঞ্জ সদর উপজেলার 1 কিলোমিটার রাস্তা। খাল দখল ও অবৈধ বাঁধের কারণে প্লাবিত সড়কে ব্যাহত হয় যান চলাচল। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসগামী ও শিক্ষার্থীরা। যদিও দুর্ভোগ মুক্তির আশ্বাস স্থানীয় প্রশাসনের। কিশোরগঞ্জ থেকে সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাদুল্লারচর থেকে শ্যামরায়ের বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে ভোগান্তিতে পড়তে হয় কয়েক গ্রামের মানুষকে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে খালটি দখল করে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এমনকি কালভার্টের মুখে বাঁধ দিয়ে দোকান নির্মাণ করেছে প্রভাবশালীরা। এতে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। স্কুল, মাদ্রাসা ও বাজারে যাওয়ার একমাত্র এই রাস্তার বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। একটা কালভার্ট ছিল, কালভার্টটা বন্ধ করার কারণে এদিক দিয়ে মানুষে যাতায়াত করতে পারতেছে না, কারণ অল্প বৃষ্টিতেই পানি জলবদ্ধতার সৃষ্টি হয়। এই স্কুল প্রতিষ্ঠানে ফুলাফান গেলে গাও হয়ে যায়, খুব তাড়াতাড়ি রাস্তাটা খুব সংস্কার করা হোক। প্রভাবশালীদের বাধায় কাজ করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। প্রায় 2 বার আমরা ডিজারের মাটি কাটার জন্য বা ওইটা খনন করার জন্য গিয়েছিলাম, আর তখন স্থানীয়ভাবে সালামের মোড়ে কিছু লোকের আমরা তীব্র বাধার সম্মুখীন হয়েছি। যদিও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। ড্রেনের আমরা কাজ হাতে নিয়েছি এবং আপনারা দেখবেন যে খুব অচিরেই সেই ড্রেন সিস্টেম কাজ শুরু হয়ে যাবে, এবং পার্শ্ববর্তী যে আমাদের যে পিছনে যে খাল ছিল, এই খালটাও যাতে আসলে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে সেটার জন্য আমরা উদ্যোগ নিব। শুধু কথায় নয়, মানুষের দুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV।